সাউন্ড যখন কানে গেছে, এই সাউন্ড যাওয়ার আগে বান্দাটা উল্টা পাল্টা ভাবে ঘুমিয়েছিল। মাথার থেকে তার কম্বল সরে গেছে, ল্যাপ সরে গেছে, পায়ের কিনারে চলে গেছে। ঘুমের মাঝে কোন দিকে কথা গেছে কোনো হুঁশ নাই। আর যখনই আসসালাতু খায়রুম মিনান নাওম, এই সাউন্ডটা যখন বান্দার কানে গেল, কেমন জানো আল্লাহ বলতেছে, বান্দারে ঘুম হইতে নামাজ উত্তম। বান্দা বুঝাইয়া দেয়। আরো যখন আল্লাহ বলে ঘুম হইতে নামাজ উত্তম, আর বান্দা কেমন জানো বুঝায়, আল্লাহ তুমি তো বলো ঘুম হইতে নামাজ উত্তম। আরো ওই বান্দাটা ওই সময় এতক্ষণ ল্যাপের খবর ছিল না, কথার খবর ছিল না, পায়ের কিনারে যায় ঘুষায় রইছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই সাউন্ড যখন বান্দার কানে গেছে, ওই সময় আরো বান্দাটা কথাটা টান দিয়া আরো ঢক কইরা মুড়ি দিয়ে তারপরে ঘুমায়, কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকবে কেমন যেন বুঝায়, ও বান্দা, পশু পাখি যত প্রাণী আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম, সব চাইতে ভালো খাবারটা বান্দা আমি তোদেরকে খাওয়াই। একটা কুকুর খারাপ খাবার খাইয়া মালিককে এত ভালোবাসে, এত মহব্বত করে, সারা রাত জেগে জেগে মালিকের মাল সাবানা পাহারা দেয়। কিন্তু বান্দারে আমি তো তোরে খারাপ খাবার খাওয়াই না, আমি তোরে ভালো ভালোটা খাওয়াই। তারপর বান্দা তুই কেমনে আমাকে ভুলে যাও। কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदाने आसीर, तलवार बकट हो के निकल मैदाने आसीर। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, ঘোড়ার ঊর্ধ্বশ্বাস, ঘোড়ার কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমখারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঊর্ধ্বশ্বাস ঘোড়ার কসম কেন খাইলেন? কারণ ঘোড়া কোনোদিন মালিকের অবাধ্য হয় না, অকৃতজ্ঞ হয় না। আমি যখন ছোটবেলায় বড় লক্ষণ দিয়ে মাদ্রাসায় পড়ালেখা করতাম, তা আমাদের পাশের গ্রামে তুগুলদিয়া গ্রাম, ওখানে একবার কালেকশনে গেলাম, যা দেখি পেঁয়াজের সময় ঘোড়ার গাড়ি নিয়ে পেঁয়াজ তারা টানে। তাকায় দেখলাম একটা ঘোড়ার গাড়িতে এত পরিমাণ পেঁয়াজ তার ওই গাড়িতে উঠাইছে যে ঘোড়ার নেয়ার শক্তি নাই। কিন্তু মালিক বারবার ঘোড়াকে আঘাত করতেছে, ঘোড়াকে ঢাল থেকে উঠানোর জন্য প্রচুর আঘাত করতেছে, কিন্তু ঘোড়া উঠতে পারে না। শেষ পর্যন্ত ঘোড়াটা উঠতে পারছে ঠিক, কিন্তু ঘোড়াটার বহুত কষ্ট হয়েছে। কিন্তু ওই সময় ইচ্ছা করলে ঘোড়াটা কায়েদ করে সব ফেলাই দিতে পারে, কিন্তু ফেলাই দেয় না। কারণ
ঘোড়া মালিকের অকৃতজ্ঞ হয় না, মালিকের নুন খাইয়া গুণ গাবে না, এরকম হয়। কিন্তু মানুষ বড় নেমো খারাপ। আল্লাহ পাক আরো এজন্য ঘোড়ার কসম খাইলেন, যখন যুদ্ধের সময় সাহাবা একরাম যুদ্ধ করতেন ঘোড়া নিয়ে, যখন হঠাৎ ফজরের আগেই যুদ্ধের দামামা বেজে গেছে, এই শীতের দিন কত কুয়াশা, এই কুয়াশার মধ্যে ঘোড়াটাকে ঘর থেকে বের করে মালিকের গায়ে শীতের পোশাক, কিন্তু ঘোড়ার গায়ে তো কোনো পোশাক নাই। এই শিশির ভেজা কুয়াশার মধ্যে ঘোড়াটা দ্রুত গতিতে দৌড়ায় মালিকের হুকুম পালনার্থে। ঘোড়া কোনো সময় বলে না এই শীতের মধ্যে, ও মালিক আমি এখন যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, আপনি যান গে। ঘোড়াটা এই শীতের মধ্যেও মালিকের হুকুম পালনার্থে শীতের মধ্যে যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। এই জন্যই বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার কসম খায় বলতেছে, মানুষ বড় নেমো খারাপ। কারণ কোনদিন ঘোড়া মালিকের নেমোখারামি করে না। শুধু তাই নয়, যুদ্ধের মধ্যে যাইয়া তরবারি দিয়ে মালিক যুদ্ধ করে, ঘোড়াটা কেটে জমিনের মধ্যে পড়ে যায়। মালিক যুদ্ধ করতেছে, ঘোড়াটা তাকে ইচ্ছে করলে ঝাড়া দিয়া যুদ্ধের ময়দানে ফেলাই থুইয়া ঘোড়াটা বের হয়ে চলে যাইতে পারতো। কথা কন না কেন? যুদ্ধের ময়দানে ঘোড়াটা মালিককে ফেলাই দিয়া সে তার মতো অন্যদিকে ছুটে চলে যাইতে পারতো, কিন্তু ঘোড়াটা তা করে না। ঘোড়াটা মালিকের এতই দাসত্ব করে, তাই মালিককে থুইয়া আমি ঘোড়া অন্যদিকে যাইতে পারি না। মালিকও যুদ্ধ করবে আর আমি অন্যদিকে চলে যাব, এটা হয় না। ঘোড়াটা কি সুন্দরভাবে জীবন দিয়ে দিল, তারপরেও মালিকের অকৃতজ্ঞ হলো না। আর মানুষ তুমি কত বড় নেমোখারাম। এই শীতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। হে বান্দা, হে বান্দি, ঘুম হইতে নামাজ উত্তম। বান্দার কানে যখন এই আসসালাতু খায়রুম মিনান নাওমের সাউন্ড যখন কানে গেছে, এই সাউন্ড যাওয়ার আগে বান্দাটা উল্টা পাল্টা ভাবে ঘুমিয়েছিল। মাথার থেকে তার কম্বল সরে গেছে, ল্যাপ সরে গেছে, পায়ের কিনারে চলে গেছে। ঘুমের মাঝে কোন দিকে কথা গেছে কোনো হুঁশ নাই। আর যখনই আসসালাতু খায়রুম মিনান নাওম এই সাউন্ডটা যখন বান্দার কানে গেল, কেমন জানো আল্লাহ বলতেছে, বান্দারে ঘুম হইতে নামাজ উত্তম। বান্দা বুঝাইয়া দেয়। আরো যখন আল্লাহ বলে ঘুম হইতে নামাজ উত্তম, আর বান্দা কেমন জানো বুঝায়, আল্লাহ তুমি তো বলো ঘুম হইতে নামাজ উত্তম। আরো ওই বান্দাটা ওই সময় এতক্ষণ ল্যাপের খবর ছিল না, কথার খবর ছিল না, পায়ের কিনারে যায় ঘুষায় রইছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই সাউন্ড যখন বান্দার কানে গেছে, ওই সময় আরো বান্দাটা কথাটা টান দিয়া আরো ঢক কইরা মুড়ি দিয়ে তারপরে ঘুমায়। কথা কয় না? এরা নবীর উম্মতের দল। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে মানুষ সবচাইতে বড় নেমোখারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমোখারাম। ও বান্দা, আপনাদের বাড়ি প্রায় জনের বাড়ি দেখবেন কুকুর পালে। কুকুরটা যতটা মালিককে ভালোবাসে, কুকুরটাকে কোন রকম ভাতের মার দেয়, নিজে ভালো ভালোটা খেয়ে নিজে গোস্ত খায়, কুকুরকে হাড্ডি দেয়।
ময়লাযুক্ত খাবার কুকুরটা খায়। এই খাইয়া কেমন যেন মালিককে বুঝায়, ও মালিক, রাত্রবেলা আপনি আরামে ঘুমান, আপনার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমি সারা রাত ভর জেগে জেগে আপনার বাড়ি পাহারা দিব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে, ও বান্দা, এই কুকুরটা সামান্য খাবার খাইয়া, নিঃস্ব খাবার খাইয়া, খারাপ খাবার খাইয়া, সামান্য ভাতের মারটা খাইয়া, হাড্ডি খাইয়া সারা রাত জেগে জেগে বান্দা তোমার পাহারা দি করলো, তোমার ঘর পাহারা দিল, তোমার মাল সামান পাহারা দিল। ও বান্দা, আর আমি তো তোমাকে ভালো ভালো খাবার তোমাকে দেই। ও বান্দা, কুকুর তো খায় হাড্ডি, আর তোমাকে সুন্দর গোশত আমি তোমাদেরকে খাওয়াই। বান্দারে, সব চাইতে পিওর খাবারগুলো বান্দা তোমাকে খাওয়াই। ও বান্দা, ভাতটা খাও তুমি, কুকুররে খাওয়াও মার। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দে কেমন যেন বোঝায়, ও বান্দা, পশু পাখি যত প্রাণী আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম, সব চাইতে ভালো খাবারটা বান্দা আমি তোদেরকে খাওয়াই। একটা কুকুর খারাপ খাবার খাইয়া মালিককে এত ভালোবাসে, এত মহব্বত করে, সারা রাত জেগে জেগে মালিকের মাল সাবানা পাহারা দেয়। কিন্তু বান্দারে, আমি তো তোরে খারাপ খাবার খাওয়াই না, আমি তোরে ভালো ভালোটা খাওয়াই। তারপর বান্দা, তুই কেমনে আমাকে ভুলে যাও? আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া আমি আল্লাহ তো ঘুমায়া থাকি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো তিন্দ্রাও নাই, নদ্রা নাও, কোনো কিছুই নাই, ঘুম নাই, তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই। কেন নাই? কেন নাই? তাফসীরকরা লেখেন, দুইটা তাফসীর এখানে করেছেন। এক নম্বর তাফসীর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন বোঝায়, আমার নাম না রহমান, আমার এই রহমান নামে আমারে ঘুমাইতে দেয় না। এরা নবীর উম্মতের দল, আমার এই রহমান নামটা আমারে ঘুমাইতে দেয় না। বান্দারে, তুই তো গুনাহ করতে করতে গুনার সাগর বানায় ফেলাইছো। 20 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত ও বান্দা তুই গুনাহ করছো। হঠাৎ রাত্রেবেলা তোর মনে পড়ে গেল আমার কথা, ওগো আল্লাহ, আমি তো আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমি আমার প্রতি অন্যায় করে ফেলেছি, আমি তো আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি। আমার যদি এখন মৃত্যুটা হয়ে যায়, তাহলে আমার উপায় হবে কি? সব তো আমার পর হয়ে যাবে। আমি যত অপরাধ করেছি, এই অপরাধের শাস্তি হইলে আমি তো সহ্য করতে পারবো না। ওই গভীর রাত্রে যদি একটুবার আমার কথা মনে পড়ে যায়, ওই সময় যদি আমি মালিককে ডাক দেব আল্লাহ, আর যদি আমি আল্লাহ ঘুমায় থাকি, তাহলে কেমনে রে তোর ডাকে আমি সাড়া দিব? এই জন্য বান্দা, তোর চিন্তায় আমি ঘুমাই না। ও বান্দা, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, ইবাদতের খবর নাই। পাঁচ বেলা আল্লাহ পাক তোমাকে ডাকে, তোমাকে ফজরের সময় ডাকলো। এই শীতের দিনে ওই সময় বড় আরামের ঘুম। যখন ফজরের আজান হয়, ওই সময়ের ঘুমটা খুব ভালো লাগে, মনে চায় আর একটু ঘুমায়। ও বান্দা, ওই সময় তো শয়তানে আইসা তোমাকে ওয়াসওয়াসা দেয়, তোমার হাত পা টিপে দেয়। ওই শয়তানের জুকাই তো পড়া যাবে না, কারণ শয়তান চায় না তুমি বান্দা জান্নাতে যাও। নামাজ পড়ে আল্লাহকে খুশি করো, আর তুমি জান্নাতে যাও। শয়তান তো তোমার চির দুশ্মন, চির শত্রু। শত্রুকে কোনোদিন বন্ধু বানায় না। এরা নবীর উম্মতের দল, ওই আরামের ঘুমটাকে হারাম করে ওযু বানাইয়া, শীতের ঠান্ডা পানি দিয়া যদি বান্দা তুমি ওযু করে
সিজদা মেরে দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের করে জোশ উঠে যায়, ও বান্দা তোকে ভালোবেসে ফেলে। এর নবীর উম্মতের দল, আর তুই যখন আল্লাহর ভালোবাসার প্রিয় হয়ে যাবি, বান্দারে তোর জন্য প্রস্তুত রেখে দিয়েছে আমার মালিক এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের কল্পনা এই দুনিয়ার কেউ করতে পারে নাই, কল্পনা আসে নাই। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার ভালোবাসায় যখন তুই পড়ে যাবি, তখন বান্দা তোর জন্য এত সুন্দর জান্নাত আমি বরাদ্দ করে রাখছি, যেই জান্নাত দুনিয়ার কেউ কল্পনায়ও আসে নাই। এত সুন্দর জান্নাত যেখানে অশান্তির কোনো ই নাই। আর বান্দা দুনিয়ায় তুই যতদিন বেঁচে আসো, সুস্থতা আছে, অসুস্থতা আছে, ভালো মন্দ আছে, কোনো শান্তি দুনিয়ার মধ্যে নাই। দুনিয়াটা আসলে শান্তির জায়গা না। আর তুমি বান্দা দুনিয়ার পাগল হয়ে রইছো, আমাকে বলে, আমার মালিককে বলে তুমি দুনিয়ার দিকে এত অগ্রসর হইছো যে তোমাকে দুনিয়া এমন ভাবে ঘিরাস করে নিয়েছে, মালিকের কদমে সিজদা দেওয়ার মতো সময়টুকু তোমার হয় না। বান্দা আমার আল্লাহর সময় তুমি দুনিয়ার কাজে ব্যয় করতে পারো, আমার আল্লাহর দেওয়া সময় এটা তোমার বাবার বানানো সময় না, তোমার মায়ের বানানো সময় না, এটা আমার আল্লাহর দেওয়া সময়। এই সময়টা তুমি সংসারে দিতে পারো, এই সময়টা তুমি স্ত্রীকে দিতে পারো, তোমার গার্লফ্রেন্ডকে দিতে পারো, তোমার সব আত্মীয় স্বজনকে দিতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমার যে সময় দিলাম আমি আল্লাহরে দিতে পারো না। বান্দারে একটা সময় এরকম হবে, একটা সময় এরকম হবে, এরা নবীর উম্মতের দল, আমি আল্লাহকে তুই ডাকবি, আমি তোর ডাকে সাড়া দিব না। এখন বান্দা তোরে আমি ডাকি, 5 বেলার নামাজ ডাকি, এই যে মসজিদ এলাকার মধ্যে কত মুসল্লি, কিন্তু দেখবেন মাত্র 5 জন 6 জন 7 জন মানুষ হয় মসজিদে। এরা নবীর উম্মতের দল, এই টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি তোর কিছুই সাথে যাবে না, সাথে তো যাবে তোর নেক আমল, নামাজ পড়বি তোর অ্যাকাউন্টে এটাই থাকবে, মসজিদ মাদ্রাসায় দান করবি এটাই তোর কাছে থাকবে। আর এই দুনিয়ায় যা কিছু করতেছো দিল্লি করার জন্য বিদেশের জমিনে পর্যন্ত বান্দা পাড়ি দিতে রাজি আছে। বান্দা কষ্ট কইরা জানকে বাজি রাইখা আমার যুবক ভাইরা বিদেশের জমিনে পর্যন্ত পাড়ি দেয়, সাগর পাড়ি দিয়া ইটালির জমিনে পাড়ি দেয় এই দুনিয়ার সুখ খুঁজতে যাইয়া। কিন্তু বান্দা সামান্য একটু ঘুমকে ছাইরা মসজিদে আসবে এতটুক কষ্ট স্বীকার করতে পারে না। এর নবীর উম্মতের দল, একটু বার বুঝো, বোঝার চেষ্টা করো, এই দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। আজ আছো কাল নাই, আর তুমি থাকতে পারবা না। এজন্য বাজান যা কিছু বললাম কথাগুলো একটু দিলের কান দিয়া বোঝার এবং আমল করার চেষ্টা করবেন।